যারা মাকে ভালোবাসো, মন থেকে ভালোবাসবে। মাকে যারা আগলিয়ে রাখো, মন থেকে আগলিয়ে রাখবে। মা হারিয়েছে যার, সে বোঝে কষ্ট কাকে বলে। আমার মা অসুস্থ, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তিনি এই ভালো এই মন্দ, কয়দিন ধরে আমি ঘুমাই না, টেনশন করি কখন নারানি মার সমস্যা হয়। আমি আমার মায়ের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি তাকে সুস্থ রাখার জন্য। বাঁচানোর মালিক আল্লাহ, আমি একজন উসিলা। কিন্তু আমি চিন্তা করি আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, জন্ম দিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে আমাকে হাঁটা শিখিয়েছেন, মুখে ভাষা শিখিয়েছেন। সেই মা যদি অসুস্থ থাকে, কোনো সন্তান ভালো থাকে না। আমি আমার মা অনেক কষ্ট করেছি। ছোটবেলা বাবার আদর পাইনি, আত্মীয় স্বজন আদর পাইনি। আমি আমার মামুদের কাছে বড় হয়েছি, আমার নানি আমাকে বড় করেছে। তাই এই মায়ের উছিলায় দুনিয়াতে আছি। মা এমন একজন মা, বলা বড় মুশকিল। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না ভাই। মায়ের দুধ পান করেছেন, মায়ের ঋণ শোধ করা যাবে না। কারণ মা এমন একজন জিনিস, বেহেশত পাওয়া যায় তার কাছে, তার পায়ের নিচে জান্নাত পাওয়া যায়। মায়ের ভাষা বলে বোঝানো যাবে না। মাকে যারা ভালোবাসো, মায়ের খেদমত করো, মাকে ভালোবাসো, তোমার জীবনের ক্লান্ত সব দূর হয়ে যাবে। আমার মা আমাকে কষ্ট করছে অনেক। আমার বাবার আদর পাইনি আমি কখনো। আমার চাচা ছিল না, ভাই ছিল না, কেউ ছিল না। আমার মা আমাকে নিয়ে বহু জায়গায় ঘুরেছে যখন আমি অসুস্থ ছিলাম। মা কিভাবে সন্তানকে বাঁচিয়ে রাখতে হয় সেটা মায়ের কাছ থেকে শিখতে হয়। সেহরির সময় যদি উঠে দেখি মা অসুস্থ, তখন কে কোন সন্তান ঠিক থাকে বলতে পারেন? আপনারা বলতে পারেন হয়তো মায়ের বয়স হয়েছে। ভাই, মা যদি চলে যায় দুনিয়া অন্ধকার হয়ে যায়। মাকে সময় থাকতে ভালোবাসো, সময় থাকতে মাকে খেদমত করো, সময় থাকতে মায়ের যত্ন নাও। যদি মা চলে যায় খুঁজে পাবে না। আমার মায়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়।